হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন, সুস্থ আছেন আর পজিটিভ আছেন। আজ একটা নতুন রিডিংয়ের সাথে চলে এসেছি। আজকে টপিকটা থাকছে যে আপনার জন্য কে রিগ্রেট ফিল করছে। ওকে, কারণ কেউ তো আছে যে রিগ্রেট ফিল করছে, তো কেন রিগ্রেট ফিল করছে বা তার মনে কি চলছে সেটা দেখব। ওকে, তো কিছু তো নয়, কিছু না কিছু করেছে বা আপনাকে কোনো কষ্ট দিয়ে সে মেবি রিগ্রেট ফিল করছে। এতদিন হয়তো ইগো ছিল ভীষণভাবে, সেই জায়গা থেকে বেরিয়ে আপনার জন্য কোথাও রিগ্রেট ফিল করছে। ওকে, তো সেগুলোই দেখবো। তার আগে বলে নিই, এটা জেনারেল কালেকটিভ টাইমলেস রিডিং। সো এটা আপনার সঙ্গে একটু মিলতে পারে, অনেকটা মিলতে পারে, সবটা মিলতে পারে, একটুও না মিলতে পারে। তাই ওপেন মাইন্ডেড হয়ে রিডিংটি দেখবেন। অ্যান্ড এটা টাইমলেস মানে যদিন জমাস পরে আপনার সামনে আসুন না কেন, জানবেন ইউনিভার্সের তরফ থেকে কিছু না কিছু মেসেজ ইউনিভার্স দিয়ে চাইছে, তাই এই ভিডিওটি আপনার সামনে এসেছে। অ্যান্ড এটা সবাই দেখতে পারেন, জেনারেল রিডিং, এবং কোন ক্যাটাগরি মানুষ দেখতে পারেন সেটা মেল, ফিমেল, সেম জেন্ডার, ম্যারিড, আনম্যারিড, সেপারেটেড, সিঙ্গেল, ডিভোর্সি, এক্সট্রা অ্যাফেয়ার, ক্রাশ অ্যান্ড উইডো। এখানে কোনো সম্পর্ক রিড হয় না, শুধুমাত্র এনার্জি রিড হয়। ওকে, সো এবার যাচ্ছি কিছু জিনিসের আপনাদের বলতে। সেটা হচ্ছে কিছু ইন্ট্রো। সেটা হচ্ছে আপনারা যদি আমার থেকে কোনো রকম কোন ক্রিস্টাল বা কবচ বা যন্ত্রম বা সেটা এডুকেশন পারপাস হোক, রিলেশনশিপ পারপাস হোক, সেটা কেরিয়ার পারপাস হোক, যে কোনো পারপাসই হোক না কেন, তারা অবশ্যই ডেসক্রিপশন বক্স ফলো করবেন। ডেসক্রিপশন বক্স নতুন বানানো হয়েছে, সো ডেসক্রিপশন বক্সে অল ডিটেলস দেওয়া থাকবে। বাকি ইনফরমেশনের জন্য স্ক্রিনে থাকা নাম্বারে হোয়াটসঅ্যাপ করবেন, হোয়াটসঅ্যাপে ডিটেলস পাঠিয়ে দেওয়া হবে। যেরকম আপনারা যদি স্পেল কাস্টিং করাতে চান, অথবা যদি আপনারা কোনো রকম হোয়াটসঅ্যাপ চ্যানেলে আপনারা স্পেল কাস্টিংয়ের জন্য অবভিয়াসলি হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন, স্পেল কাস্টিংয়ের ডিটেলস পাঠিয়ে দেওয়া হয়। আর যারা আমার হোয়াটসঅ্যাপ চ্যানেলে যুক্ত হতে চান, অবভিয়াসলি তারা ডেসক্রিপশন বক্স চেক করবেন, ওখানে লিঙ্ক দেওয়া আছে, ওখানে যুক্ত হবেন। ওখানে এমন কিছু কিছু জিনিস দেওয়া হয় যেগুলো কিন্তু চ্যানেলে দেওয়া হয় না, মানে ইউটিউবে দেওয়া হয় না, সেটা হোয়াটসঅ্যাপ চ্যানেলেই দেওয়া হয়। ওকে, আর কি এনকোয়ারি করতে পারেন সেটা হচ্ছে আপনারা কোশ্চেন আনসারের জন্য বাই করতে পারেন। অ্যান্ড আই ডোন্ট নো আপনারা কবে এই রিডিংটা দেখছেন, কারণ আমি একসাথে অনেক রিডিং এখন বাই টু বাই বানিয়ে যাচ্ছি। সেই কারণে আপনার যে কোনো কোয়ারিজ থাকে অবশ্যই স্ক্রিনে থাকা নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন। অ্যান্ড অবশ্যই নতুন যারা আছেন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে দেবেন, যাতে আমার ভিডিও এবং লাইভ দুটোই আপনারা নোটিফিকেশান পান। আমার ভিডিও আসে 3টে থেকে 3:30-র মধ্যে চলে আসে, অ্যান্ড লাইভে আমি রাত 10 থেকে 11টার মধ্যে লাইভে আসি, যেখানে কোশ্চেন আনসারও নেওয়া হয়, রিডিংও করা হয়। অ্যান্ড আমার রিডিংটা খুব ম্যাচ করে লাইভ রিডিং, সো সেটার জন্য যুক্ত হতে পারেন। এবং আমার ডেসক্রিপশন বক্সে ফেসবুক এবং ইনস্টাগ্রামের আইডি দেওয়া আছে, ওখানে কোশ্চেন আনসারের লাইভ হবে। ওকে, সো আপনারা যুক্ত হতে পারেন। সো চলুন দেখা যাক যে চলুন রিডিংয়ে যাওয়া যাক। আপনার পার্টনার কেন রিগ্রেট ফিল করছে। ওকে, কার্ড সাফল করা দেখাটা ভীষণভাবে জরুরি, বিকজ কার্ড সাফল করার সময় কিন্তু আপনাদের এনার্জি পিক হয়। ওকে, কথাটা আমার একটু স্লো লাগতে পারে, আমি স্পিড করে দেওয়ার চেষ্টা করব, স্পিডে দিয়ে দেবো, বিকজ আজকে হেলথে একটু প্রবলেম করছে বলে কথাটা আমি খুব ধীরে ধীরে বলছি। ওকে, সো আমি স্পিড করে দেবো, ডোন্ট মাইন্ড, আপনাদের বেশিক্ষণ ওয়েট করাবো না। ওকে, ওকে চলুন, থ্যাংক ইউ ইউনিভার্স সো মাচ। আমার যারা আপনার পার্টনারের নাম 3বার অথবা 7বার নেবেন, ওনাকে ভিজুয়ালাইজেশন করবেন। ওকে, আপনার পার্টনার রিগ্রেট ফিল করছে, করলে কিসের জন্য করছে। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ। চলুন, স্নোপিং, the X, rock bottom, painting, spiritual attack,
distraction, hidden their true feelings, unemployed, guilt. So গিল্টেরই কথা আসছে, রিগ্রেট বলেছিলাম, সো এখানে গিল্টের কথা আছে। কন্ট্রোভার্সি হচ্ছে আপনাকে নিয়ে ভীষণভাবে কিছু বিষয়ে, ওকে। হতে পারে আপনি কোনো অনলাইনে কোনো কিছু করে থাকেন, অথবা কন্ট্রোভার্সি হওয়ার কারণ হচ্ছে আপনারা দুজনা ভীষণভাবে ট্রাস্ট ইস্যু আপনাদের মধ্যে আছে, ওকে। ট্রাস্ট ইস্যু, সেই কারণে এখানে ওয়ান সাইড লাভ দেখতে পাচ্ছি, ওকে। একজন ডিট্যাচ হয়ে গেছেন এবং একজন এখন পর্যন্ত সম্পর্কটাকে এগিয়ে নিয়ে যাচ্ছেন, সরি, ডিট্যাচ হয়ে গেছেন। এবং কারো কারো আমি দেখতে পাচ্ছি এখানে কর্মা এখানে চলছে, ওকে। আপনার পার্টনারের কিছু কর্মা এবং লিগ্যাল ইস্যু, এবং ওনার মেবি এমন কিছু কার্মিক সিচুয়েশনের জন্য এটা হচ্ছে, উনি কোনো লিগ্যাল ইস্যুতে ফেসে থাকতে পারেন, ওকে। অ্যান্ড হতে পারে যে এখানে কোনো এক্স, ওকে, রিগ্রেট ফিল করার কারণ আপনার পার্টনারের এক্স, এবং হয়তো ভাবছেন কেন আমি এক্সের কথা বললাম, অথবা যার জন্য আপনার দুজনের মধ্যে ফাইট হয়েছে, বা আপনার পার্টনার জানতে পেরেছে বা আপনি জানতে পেরেছেন যে কারো এক্স আছে, সেটা নিয়ে ফাইট। তো ও ভাবছে যে কেন, ওকে। সো অবভিয়াসলি যদি এক্সের জন্য ফাইট করেন, সো ডু নট, এখানে ফাইট করবেন না, কারণ ফার্স্ট লাভ ইজ এ no factor and no issue, because last love is important, ওকে। ফার্স্ট লাভ অনেক সময়ই ভুল হয়ে থাকে, আমাদের লাস্ট লাভ কি সেটা দেখাটাই জরুরি। কারণ ফার্স্ট লাভ যদি আমাদের সেকেন্ড লাভ হয়ে থাকে, বা লাস্ট সেকেন্ড থার্ড যাই হয়ে থাকুক না কেন, তার মানে আগের সম্পর্কগুলো কোথাও ভালো ছিল না, তাই এই সম্পর্কটা আবার একটা নতুন সম্পর্ক আপনার তৈরি হয়েছে, এবং এই সম্পর্কটা ভীষণ ডিপলি। তবে আপনার দুজনের মধ্যে প্রচুর হিডেন দেখতে পাচ্ছি, ভীষণ হিডেন। আপনার পার্টনারের যদি এনার্জি বলি না, আপনার পার্টনার ভীষণভাবে ডিপলি হিডেনভাবে থাকেন, ওকে। ওনার ফিলিংস প্রচুর হিডেন, ওনার ইমোশনাল, ওনার ভালোবাসা এবং ডিট্যাচ হয়ে যাওয়ার কারণ কেউ বলছেনই না আপনাকে, ওকে। বাট আপনাকে কন্টিনিউ স্টক করছে, সোশ্যাল মিডিয়াতেও করছে, এবং এখানে আপনারা কেউ ট্যারো রিডার বা ট্যারো হিলার হতে পারেন, আপনারাও মেবি বারবার কারবার করে দেখছেন যে এই ব্যক্তিটা আমার জন্য কী চায়। এখানে কোথাও আপনার পার্টনার এখানে, বা আপনার পার্টনার জন্য আপনি কোনো রিডিং করিয়েছেন, ট্যারো রিডিং করিয়েছেন, অথবা আপনার পার্টনার কোনো ট্যারো রিডিংয়ের সঙ্গে যুক্ত থাকতে পারে, বা অকাল সায়েন্সের সঙ্গে যুক্ত থাকতে পারে। তবে কিছু কিছু ক্ষেত্রে আপনাদের মধ্যে ঝগড়া ঝামেলা লাগানোর বা এই জায়গাটা তৈরি করার পেছনে কোনো রকম স্পিরিচুয়াল অ্যাটাক থাকতে পারে, মানে কেউ কোনো রকম স্পেল করার সম্ভাবনা হতে পারে, ওকে। যার জন্য এখানে আপনার দুজনের মধ্যে সেপারেশন তৈরি হয়েছে। কারোর এখানে তো আমি দেখতে পাচ্ছি কেরিয়ারও বরবাদ হয়ে গেছে, হতে পারে আপনার পার্টনারের জন্য আপনার কেরিয়ার বরবাদ হয়ে গেছে, এবং আপনার পার্টনার এমন কিছু মানে সিক্রেটলি লাভ কেউ আছে আপনার পার্টনারের, ওকে। তো মনে রাখবেন এটা জেনারেল রিডিং, এটার ভিত্তিতে আপনার এই রিডিং শুনলাম আর ফট করে ফোন লাগিয়ে বললাম এই বলো তো তোমার কে আছে সিক্রেট লাভ, ইয়ার এটা জেনারেল রিডিং। মেসেজ যখন এসছে অবভিয়াসলি কারোর না কারোর আছে, বাট পার্সোনাল রিডিং না নেওয়া পর্যন্ত আপনারা সিওর হয়ে বলবেন না। এখানে আপনার কারোর সবটাই মিলে যায়, কারোর একটু মেলে, কারোর অনেকটা মেলে, কারোর আবার একটুও মেলে না। আমি একজনের কমেন্ট পড়ছিলাম আজকে, জানি না এই রিডিংটা আপনারা কবে পাচ্ছেন, বাট রিডিং একটা পড়ছিলাম একজনের কমেন্ট, আমার একটুও মেলেনি। বাবা ডিয়ার, সে যদি দেখে থাকেন তাহলে তার উদ্দেশ্যে আমি একটা কথা বলছি, বা এই টাইপের যারা ভাবনা ভেবে থাকেন তাদের উদ্দেশ্যে বলছি, ইন্ট্রোটা দেখা অভ্যাস করুন। আপনারা ইন্ট্রোটাকে স্কিপ করে চলে গিয়ে ডাইরেক্ট রিডিংয়ে ঢুকতে চান, কিন্তু আদেও জানেন না কিসের ওপর রিডিং হচ্ছে, বা এই যে রিড করছে সে আগে কি বলতে চাইছে। অলওয়েজ বলে থাকি এটা জেনারেল কালেকটিভ রিডিং, এটা আপনার পার্সোনাল রিডিং নয় যে 100% এনার্জি আপনার সাথে ম্যাচ করবে, বিকজ এখানে হাজার হাজার মানুষের এনার্জি পিক হচ্ছে। সো এটা যাদের সঙ্গে এনার্জি মিলবে তাদেরই মিলবে, আপনার সঙ্গে একটু মিলছে না যখন আপনি দেখছেন, ফার্স্টেই বলে দিই 10 to 15% যদি মেলে তবে আপনারা কন্টিনিউ করুন, না হলে এই ভিডিওটি আপনার জন্য নয়, স্কিপ করে যান। নিজের টাইমকে বরবাদ না করে নিজের টাইমকে ইম্পর্টেন্ট দিতে শিখুন, ওকে। সো তারাই কন্টিনিউ করবেন যাদের 10% ইয়া ফের 15% মিলছে। তাও যদি না মেলে তাহলে হয়তো
এই ভিডিওটি আপনার জন্য নয়, আমার ভিডিওতে গিয়ে দেখুন, আমার অ্যাকাউন্টে গিয়ে দেখুন, আদার্স অনেক ভিডিও আছে, হয়তো সেখান থেকে কোনো ভিডিও আপনার জন্য হতে পারে। ওকে, তো আর কি আসছে দেখি। এখানে কেউ তো আছেন যাদের পার্টনার রিগ্রেট ফিল করছে, বিকজ এখানে কোনো জব বা বিজনেস ভীষণভাবে খারাপ হয়ে গেছে, ফায়ার করে দেওয়া হয়, মানে কেউ কাউকে জব থেকে বার করে দেওয়া হয়েছে, এবং এখানে কোথাও আপনার মন ভেঙে দেওয়ার জন্য উনি কোনো কর্মা পাচ্ছেন। ওকে, অ্যান্ড এখানে যে লিভিং বন্ডিংটা আপনাদের মধ্যে ছিল না, সেটাও কোথাও নষ্ট হয়ে গেছে। ওকে, কোথাও গিল্ট ফিল কেন করছে ইউনিভার্স? শুধু কি এটা কর্মা বলে, কার্মিক পার্টনার বলে? কারণ এখানে ডিস্ট্রাকশন করার চেষ্টা করছে কেউ আপনার পার্টনারকে তার দিকে। ওকে, টেম্পটেশন হয়ে পড়ছে আপনার পার্টনার। ওকে, অলওয়েজ বিজি দেখাচ্ছে, অ্যান্ড কিপ ইউ ওয়েটিং, আপনি ওয়েট করিয়ে আছেন ওনার জন্য। ইউনিভার্স প্লিজ টেল মি, গিল্ট ফিল কেন করছেন? পার্টনার গিল্ট ফিল কেন করছেন? secretive, intimacy, spotlight, thinking of you, cold shoulder, envy, see this card, pictures, no contact, and bottom আছে self love. Okay, mind game, হায়ার ভ্যালু। এখানে আপনার যে এনার্জিটা ফার্স্ট এসছে না, ফার্স্ট বলবো না, সেকেন্ডলি, ফার্স্ট এনার্জি দেখা কমপ্লিট। আপনার যে এনার্জিটা এসছে রিগ্রেট ফিল করার কারণগুলো বলে দিচ্ছি। প্রথম কথা, এখানে আপনাদের মধ্যে কোনো ফিমেল পার্সন ইনভলভ আছে। ওকে, এবং আপনার দুজনকে আলাদা করার জন্য কোনো তো শত্রু ভীষণভাবে স্টক করছে, ভীষণ একটা বড় শত্রু আপনাদের এখানে আছে। হাইলি চান্সেস আপনার পার্টনার তাকে চেনে বা জানে বা তাকে জানতে পেরেছে, যার জন্য উনি হয়তো ফ্রেন্ডস হিসেবে আপনার কথা অনেক কথা বলে দিয়েছিল, বা আপনার দুজনার সিক্রেটলি কিছু কথা জানে বা জেনেছে বা জানতো। সে যে কোনো টাইমে আপনাদের দুজনার সম্পর্কের মাঝখানে এইরকম সিচুয়েশন তৈরি করবে, মেবি আপনার পার্টনারও বুঝতে পারেনি, তার জন্য রিগ্রেট ফিল করছে। এবং এখানে কেউ কিছু লুকিয়েছে আপনার পার্টনার, ভেতরে ভীষণভাবে মিস্টেরিয়াস হিডেন কিছু ইনফরমেশন আপনাকে দিতে পারছে না। কিছু তো লোকানো জিনিস আছে যেটা লুকিয়ে রেখেছে, যেটা এখনো পর্যন্ত আপনাকে বলতে পারছে না। ওকে, তার জন্য কোথাও গিল্ট ফিল করছে। হতে পারে ওনার লাইফে কোনো রকম এমন কিছু ঘটনা ঘটেছে যেটা আপনাকে বলতে পারছে না। হতে পারে উনি ম্যারিড, হতে পারে উনি কারোর সঙ্গে আগে ফিজিক্যাল রিলেশন করেছে, রিলেশন ছিল, হতে পারে উনি এখন, কারণ এখানে আমি দেখতে পাচ্ছি এই শত্রু এই কাজগুলো অনেক কিছু, এই জায়গাটা, এই থিঙ্কিং বের করাটা এবং আপনার জন্য আলাদা করাটা কোনো একটা তো শত্রু অবভিয়াসলি করেছে। অ্যান্ড তার সাথে এখানে কোথাও আপনার পার্টনার রিয়েলি রিগ্রেট ফিল করছে, রিয়েলি এখানে কান্নাকাটি করছেন। হি ইজ অ্যান্ড অর সি ইজ ক্রাইং। ওকে, অ্যান্ড মিসিং ইউ, আপনাকে বলতে চাইছে যে আপনার জন্য কান্না করছে এবং আপনাকে কোথাও মিস করছে ভীষণভাবে। ওকে, ভীষণ রিগ্রেট ফিল করছে নিজের মধ্যে যে কেন হলো। আই ডোন্ট নো, আমি একটা নতুন একটা দেখছি, সিরিজ দেখছি, তো সেটার মধ্যেও ঠিক এই রকম মেবি হতে পারে। মানে আপনাকে চেক করার জন্য অথবা আপনাকে ফালতু কোনো মানুষ ভেবে আপনার সঙ্গে হয়তো ফিজিক্যাল রিলেশন করেছিল, বাট আলটিমেটলি উনি যে ভাবনা চিন্তা আপনার ওপর রেখেছিল, অ্যাকচুয়ালি সেই ভাবনা চিন্তাটা ওনার ভুল প্রমাণিত হয়েছে। ওকে, উনি ভেবেছিলেন যে আপনি হয়তো টাকার জন্য এইসব করেন, বা আপনি হয়তো ওনাকে না ভালোবেসে ওনার কিছু মানে নিজের স্বার্থর দিক থেকে দেখে ওনার সঙ্গে এই রিলেশনটা রেখেছেন, ওনার সেই ভাবনাটা ভেঙেছে। ওকে, অ্যান্ড আপনারা দুজনাদের মত দুরকম। ওকে, দুরকম মত আছে বলে এখানে তার জন্য কোথাও রিগ্রেট ফিল করছে যে কেন দুরকম, যার জন্য ব্রেকআপ, ডিস্টেন্স অ্যান্ড সেপারেশন তৈরি হয়েছে। আপনার পার্টনার রিয়েলি রিগ্রেট ফিল করছে, আপনার সাথে কাটানো মুহূর্তগুলো মনে করছে, এবং আপনার দুজনের যে তোলা পিকচার, এই পিকচারগুলো দেখছে এবং মেমোরিগুলো মনে করছে।
অবভিয়াসলি এখানে নো কন্ট্যাক্ট এসছে, মানে ব্লক সিচুয়েশন দেখতে পাচ্ছি। কারোর পার্টনার এখানে সম্পূর্ণভাবে সাইলেন্ট ট্রিটমেন্ট দিচ্ছে আপনাকে, এবং কারোর পার্টনার তো সম্পূর্ণভাবে কাট অফ করে দিয়েছে কমিউনিকেশন, কথাই বলছে না। ওকে, বাট আপনাকে কোথাও ফেস করতে পারছে না। ওকে, আর গিল্ট ফিল করছে, রিয়েলি সি দিস কার্ড, অ্যান্ড গিল্ট ফিল করছে বিকজ অ্যাপোলজি দেখতে পাচ্ছি ওনার মধ্যে, অ্যান্ড রোম্যান্স ফুল এখানে ভীষণ মিসিং এনার্জি পাচ্ছি। ওকে, অ্যান্ড তার সাথে এখানে উনি বলতে চান যে সেলফ লাভ ভীষণ ইম্পর্টেন্ট। ওকে, উনি সেলফ লাভ করছেন, এবং এই কথা না বলে, কারণ আপনার সঙ্গে কথা বলাটা ওনার কাছে ভীষণভাবে হ্যাপি একটা জার্নি। ওকে, কারণ ফাইনাল বিগিনিং হ্যাপি। ওকে, সেটা কন্ট্রোল টু টকিং ব্যাক কন্ট্রোল হতে পারে। আপনি হয়তো কথার মাধ্যমে ওনাকে কন্ট্রোল করতে চান, সেটা উনি দেখতে পাচ্ছেন না। হতে পারে ফাইনালি আপনি আপনার পার্টনার কথা বলছেন না বলে আপনি কষ্ট পাচ্ছেন, অথবা আপনি কথা বলছেন না বলে উনি কষ্ট পাচ্ছেন, বা ওনাকে সব দিক থেকে আপনি কন্ট্রোল করার চেষ্টা করছেন, উনি হ্যাপি থাকতে পারছেন না, তার জন্য কষ্ট পাচ্ছেন। তবে আপনার জন্য কিছু উপহার বা গিফট আসতে চলেছে। তবে একটা মাথায় রাখবেন, কেউ তো আছে ইম্যাচিওর, এবং আপনাকে কেউ টেস্ট করার জন্য আসতে পারে। ওই যে বললাম যে কেউ এই জিনিসটা টেস্ট করতে গিয়েছিল, আপনি কীরকম ব্যক্তি, পরে বুঝতে পেরেছে যে আপনি সেই রকম নন, যেটা ওনার মধ্যে ইমেজ তৈরি হয়েছিল। তবে অ্যামাজিং ইউ, কেউ তো আপনার সাথে মাইন্ড গেম খেলছে। ওকে, এটাও ভুলে গেলে চলবে না। প্লিজ ইউনিভার্স মাইন্ড গেমকে ক্লারিফাই। টক্সিক, ওকে, সোল কন্ট্যাক্ট, কেউ তো আছেন যারা টক্সিক রিলেশনশিপে আছেন। ওকে, বা অ্যাডিকশন, কোনো ব্যাড হ্যাবিট, কোনো রং রাস্তা চুজ করেছেন আপনার পার্টনার, বা করেছিলেন, এখন তিনি এসছেন, মানে ধাতে এসেছেন। এতদিন উনি ফুরফুর হাওয়ায় উঠছিলেন, এবার উনি বুঝতে পেরেছেন যে আপনি ওনার লাইফের অ্যাকচুয়ালি রাইট পারসন। কারণ এখন উনি ফিল করছেন আপনার দুজনের মধ্যে কোথাও সোল কানেকশন আছে, এবং আপনাদের পার্টনারশিপটা নর্মাল পার্টনারশিপ নয়, স্পিরিচুয়াল ইউনিয়ন। ওকে, চলুন আজকে আমি অ্যাঞ্জেল কার্ড থেকে দেখবো যে অ্যাঞ্জেল আপনার জন্য কি বার্তা দিতে চাইছে। ওকে, আপনার দুজনের মধ্যে যথেষ্ট প্যাশন কেমিস্ট্রি আছে, এবং সেই জায়গাটাই আপনার পার্টনার মিস করছে। হ্যাঁ, আর একটা জিনিস, সেটা হচ্ছে আপনার পার্টনার কোনো রকম সিঙ্গার, ডান্সার, অথবা কোনো স্পটলাইটে কাজ করেন, হতে পারে কোনো নেটওয়ার্কিং কোনো কাজ করতে পারেন, যেমন ইনস্টাগ্রাম, ইউটিউব, ফেসবুক, বা এরকম টাইপের অনলাইনের কিছু করতে পারেন, বা এমন কিছু কাজ করেন যে স্টেজ পারফরমেন্স করেন, বা কোনো অডিটোরিয়ামে কিছু করেন মেবি, কারণ স্পটলাইট দেখতে পাচ্ছি। ওকে, চলুন গেট মোর ইনফরমেশন। আপনার কারোর জন্য বা এনার জন্যই, সেটা এনার জন্য হোক বা অন্য কারোর জন্য হোক, আপনার কারোর জন্য আপনি নিজের ইনটিউশনকে ফলো করুন। কারোর জন্য ইনফরমেশন আপনার নেওয়ার প্রয়োজন আছে। কে সেই ব্যক্তি, কে সেই শত্রু যে আপনার জনকে আলাদা করার চেষ্টা করছে। ওকে, তবে পরবর্তীকালে আপনি যদি এই ব্যক্তিকে খুঁজে বের করে ফেলতে পারেন, তাহলে অবভিয়াসলি আপনার লাইফ বেটার হতে চলেছে। ওকে, আপনাকে বলা হচ্ছে পুরনো জিনিস ভুলে গিয়ে, কি টক্সিক, কি ধোকা, কি জায়গা ভুলে গিয়ে আপনি লেট গো করুন। ওকে, ইউনিভার্স আপনাকে সাপোর্ট করবে। আপনি সামনের দিকে এগিয়ে যান, তাহলেই আপনি লাইফে যেটাই চাইছেন না কেন সাকসেস পাবেন। ওকে, কিছু জিনিস কম্প্রোমাইজ আপনাকে করতে হবে, কিছু পেতে গেলে কিছু দিতে হয়, এটা আমি আগেও বলেছি, আবারও বলছি। কিছু জিনিস আপনি মেবি ব্যালেন্স করতে পারছেন না, এবং কিছু জিনিস আপনাকে কম্প্রোমাইজ করে এই মুহূর্তে চলতে হচ্ছে, যেটা আপনি ফেড আপ হয়ে গেছেন। ওকে, অ্যান্ড লাস্ট কার্ড, চুজ এ নিউ ডাইরেকশন। আপনাকে বলা হচ্ছে আপনি ভুল জায়গায় ঘুরছেন এবং ভুল পাথ চুজ করেছেন। আপনি যদি নিজে কোনো পাথ চুজ করতে না পারেন, আপনি ইউনিভার্সের কাছে স্যারেন্ডার করুন। যখন ইউনিভার্সের কাছে স্যারেন্ডার করবেন, প্লিজ নিজের মাথা তখন খাটাতে যাবেন না। আর যদি নিজের মাথা কিন্তু ইউনিভার্সের ওপর যখন স্যারেন্ডার করবেন, তখন কিন্তু সব কিছু সহ্য করার ক্ষমতাও আপনার মধ্যে রাখতে হবে। কারণ নিজেরা যদি নিজেদের মধ্যে হিল করে নিই, বা আমরা নিজেদের মধ্যে পরিবর্তন এনে নিই, তাহলে কিন্তু ইউনিভার্স তাকে খুব কুইকলি তাকে ইনসাফ দিয়ে থাকে, মানে কি বাংলায় কি বলে, মানে তার উত্তর দিয়ে থাকে খুব কুইকলি, শাস্তি, রাইট।
আপনাকে বলা হচ্ছে আপনি আপনার নিজের দৃষ্টিভঙ্গিমাকে একটু পরিবর্তন করুন, কারণ আপনার কোনো দৃষ্টিভঙ্গি বা কোনো ব্যক্তিকে হয়তো আপনি চিনতে ভুল করছেন, বিকজ এখানে চুজ এ নিউ ডাইরেকশন এসছে, মানে আপনি তো কোনো না কোনো রাস্তা ভুল করছেন বা কোনো ভুল মেবি করতে চলেছেন, ওকে, বা আপনি যে ওয়েতে চলছেন সেই ওয়েটা আপনার জন্য রাইট নয়। 1 বছরের মধ্যে আপনার লাইফে অনেক কিছু পরিবর্তন হবে, ইয়েস, অনেক কিছু পরিবর্তন হবে এবং আপনি অনেক কিছু পাবেন, ওকে। আমি দেখব যে ব্যক্তির জন্য আপনি এই রিডিংটি করছেন এবং যে রিগ্রেট ফিল করছে সে কি আপনার কাছে আসবে। থ্যাংক ইউ ইউনিভার্স, এনাদের কি রিলেশন ঠিক হবে। রিগ্রেট কিসের জন্য ফিল করছেন সেটা কি আমার ভিউয়ার্স বা সাবস্ক্রাইবারদের বলবেন নাকি হিডেনই রাখবেন। আপনি এনার থেকে কিছু জানা এক্সপেক্ট ছেড়ে দিন। কিছু পার্সেন্ট মানুষের জন্য কিছু উইক ওয়েট করুন, আপনারা আনসার পেয়ে যাবেন, ওকে, কেন রিগ্রেট ফিল করছেন। অ্যান্ড এই বছরেই কিছু জন পাবেন, এই ইয়ারেই পাবেন, ওকে। অ্যান্ড সেটা কোনো স্পেশাল ডেটে গিয়ে বলবেন, ওকে, কেন রিগ্রেট ফিল করছিলেন এতদিন ধরে। হতে পারে নভেম্বর মান্থ ওয়েট করতে হতে পারে, ওকে, নভেম্বর মান্থ পর্যন্ত আপনাদের ওয়েট করতে হতে পারে। তার কারণ অক্টোবর। অ্যান্ড লাস্ট মেসেজ কি এসেছে, মোর দেন এ ইয়ার। আপনারা অনেকেই দুজনা এক হতে চলেছেন, ওকে, জুন মাসে হতে পারে এক হতে চলেছেন, অথবা আপনাদের কারো যদি সারপ্রাইজলি হতে পারে তাহলে টুমারো, যেদিনই দেখছেন তার পরের দিন হয়তো আপনাদের এনার সাথে কথা হবে বা রিগ্রেট কিছু জন্য ফিল করছেন সেটা আপনি জানতে পারবেন, ওকে। সো এই ছিল ভিডিও। যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং যারা নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করবেন যাতে আমার ভিডিও লাইভ এলে আপনারা নোটিফিকেশন পান। বাকি ইনফরমেশনের জন্য স্ক্রিনে থাকা নাম্বারে হোয়াটসঅ্যাপ করবেন আর বাকি জানার জন্য ডেসক্রিপশন বক্সটা অবশ্যই চেক করবেন, ওকে। তো দেখা হচ্ছে নেক্সট রিডিংয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পজিটিভ থাকবেন, আমার অনেক অনেক ভালোবাসা নেবেন। সো বাই।